নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এই প্রশ্নটা পরীক্ষাতে দেয়। আর তিনটে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করতে বলে চিত্রসহ, যেমন যেমন আলোচনা করছি সেইভাবে চিত্রগুলো পাশে দেওয়া থাকবে। এই চিত্রগুলো দিলে পরে খুব একটা বেশি কঠিন নয় আর নাম্বারটা পুরো পাওয়া যায়। তো প্রথম পয়েন্ট হচ্ছে গিরিখাত। তো গিরিখাত হচ্ছে আর্দ্র পার্বত্য অঞ্চলে কি হচ্ছে না, নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপটা সৃষ্টি হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে গিরিখাত। তো গিরিখাতটা নদী প্রবাহ পথে নিম্ন ক্ষয় সব থেকে বেশি করে এবং পার্শ্ব ক্ষয়ও তার সাথে সাথে করে থাকে। তাই নদীর প্রবাহ পথটা যখন নিম্ন ক্ষয় করে তখন নিচের দিকে ক্ষয় হয়, এবং পাশের ক্ষয়টা যখন হয় বৃষ্টিপাতের ফলে তখন পাশ থেকেও মাটিগুলো ধসে নদীর মধ্যে পড়ে যায় এবং সেগুলো প্রবাহ পথে নুড়ি পাকড় হয়ে এগিয়ে চলে যায়। তো তখন নদীর শেপটা অনেকটা ইংরেজি ভি আকৃতির মতো হয়ে থাকে। ইংরেজি ভি আকৃতির মতো হয়ে থাকার জন্য এই ধরনের ভূমিরূপগুলোকে বলা হচ্ছে গিরিখাত। ঠিক আছে, এটা প্রথম পয়েন্ট। ঠিক আছে, ছবিতে বুঝতে পারছো। দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে ক্যানিয়ন, শুষ্ক পার্বত্য অঞ্চলে। এবার দেখো, প্রথমটা আমি বলেছিলাম গিরিখাতটা যে আর্দ্র পার্বত্য অঞ্চলে, আর্দ্র মানে যে ভেজা মানে বৃষ্টিপাত হয় এরকম পার্বত্য অঞ্চলে। ঠিক আছে, আর এটা হচ্ছে শুষ্ক পার্বত্য অঞ্চল, মানে যে খুব একটা বৃষ্টিপাত হয় না বা শুষ্ক পার্বত্য অঞ্চল। ঠিক আছে, সেই সমস্ত অঞ্চলে কি হচ্ছে, নদীর যে জলটা সেটা প্রবাহ হচ্ছে, প্রবাহ হতে হতে নদীর নিচের দিকে শুধু ক্ষয় করছে। ঠিক আছে, নদীর নিচের দিকে ক্ষয় করছে, পাশের ক্ষয়টা এইভাবে হচ্ছে না। ঠিক আছে, তুমি এবার দেখো ক্যানিয়ন যেটা আলোচনা করছে দ্বিতীয় পয়েন্টে, নদী প্রবাহ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নদীর মেন লেভেলটা। ঠিক আছে, এটা হচ্ছে লেভেলটা ধরে নাও। হ্যাঁ, নদী এখান থেকে নদী এভাবে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই প্রবাহিত হতে হতে কিছুদিন পর কি হচ্ছে, নদীটা আরেকটু নিচে নেমে যাবে, আরেকটু নিচে নেমে যাবে। তো সেটা কি হচ্ছে, নদীটা এইভাবে, যদি এটা পর্বত হয়, ঠিক আছে, এটা যদি পর্বত হয় তো পর্বতে এখান থেকে যদি নদীটা প্রবাহিত হচ্ছে তো নদীটা আস্তে আস্তে কি হচ্ছে, এই জায়গাটা আয়ের মতো নেমে যাচ্ছে, আয়ের মতো নেমে যাচ্ছে, এইভাবে আয়ের মতো নেমে যাচ্ছে। ঠিক আছে, যে নদীটা ঠিক এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে, যে নদীটা এখান থেকে প্রবাহিত হচ্ছিল সেটা ক্ষয় হতে দীর্ঘ বছর, বহু বছর ধরে, হাজার হাজার বছর ধরে সেই নদী ক্ষয় হয়ে 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 এভাবে নামছে, নেমে নেমে স্তরটা এইভাবে নেমে গেল। তো এটা হচ্ছে একটা ল্যান্ড। ঠিক আছে, এখানে পাহাড়ি অঞ্চল, এখান থেকে মানুষজন দেখতে গেলে সেই নদীগুলো দেখা যাচ্ছে এইভাবে খাল করে এমনি করে, আবার এইদিকে একটা পাহাড় উঠে আছে। তো কিছু দুই পাহাড়ের মাঝখান দিয়ে যখন আই আকৃতির ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ক্যানিয়ন। আর এটাই যখন গিরিখাতের ক্ষেত্রে বললাম যে দুই পাহাড়ি অঞ্চলে ওই আই ছিল, কিন্তু কি হচ্ছে, অনেক সময় এই জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, দিয়ে এখান থেকে মাটিটা ক্ষয় হয়ে 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 পড়ছে, এদিক থেকেও যেটা এইভাবে ছিল সেটা ক্ষয় হয়ে এই হয়ে গেছে। দুটো এই হয়ে যাওয়াতে ভি আকৃতির হয়ে গেছিল, যেটার জন্য এটাকে গিরিখাত বলা হচ্ছে। তাহলে ইংরেজি ভি আকৃতির ভূমিরূপকে বলা হচ্ছে গিরিখাত এবং ইংরেজি আই আকৃতির ভূমিরূপকে বলা হচ্ছে ক্যানিয়ন। ঠিক আছে, ছবিতে ক্লিয়ার হয়ে যাচ্ছে এটাও। এই দুটো ভূমিরূপ থাকছে। এর সাথে তোমরা জলপ্রপাত বলবে। জলপ্রপাতটি কি, পার্বত্য অঞ্চলে যখন নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, নদী ধরনের এই লেভেলে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এই লেভেলে প্রবাহিত হচ্ছে, এইভাবে আসছে সমান। হ্যাঁ, এটা ধরে নাও ভূমিরূপ, পার্বত্য অঞ্চলে এটা ভূমিরূপ, এভাবে আসছে, এভাবে আসছে, এইভাবে আসছে। হ্যাঁ, ব্যাপারটা ভালো করে বোঝো যে কোনো কারণে দেখা যাচ্ছে এই যে জায়গাটা আছে না, এটা এখানকার ভূমিরূপটা হচ্ছে এইদিকে পাহাড়ে মানে শক্ত কঠিন শিলা, আর এই হাটটা যেতে বুঝতে হবে, এইদিকের যে ভূমিরূপটা আছে এটা হচ্ছে কমল শিলা। কমল শিলা হওয়ার জন্য কি হচ্ছে, জলটা যখন এই দিক থেকে প্রবাহিত হয়ে আসছে আস্তে আস্তে আস্তে, যখন এই এরিয়ায় এলো তখন জলটা এখানকার মাটিগুলোকে বেশি ক্ষয় করবে। তখন কি হচ্ছে, এটা ক্ষয় হয়ে চলে যাচ্ছে নদীটা, তখন এটা কি হচ্ছে, এরকম ক্ষয় হয়ে গেল, দেখো কিছুটা নেমে গেল, তারপর আবার বহু বছর পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হয়, মানে জলটা এখান থেকে ধস করে এখান থেকে যখন পড়ছে তখন এটা আরো ক্ষয় করলো, তখন আরো ক্ষয় করছে। ঠিক আছে, বহু বছর পর, হ্যাঁ, হাজার হাজার বছর পর তখন কি হচ্ছে, ক্ষয় হতে হতে নেমে গেল। দেখা যায় এতটা নামার পর এবার নিচে, এবার এই হাতের নিচে বলছি এই জায়গাটা এবার কঠিন শিলা আছে। তাহলে দেখো, এর নিচে কঠিন শিলা ছিল, একে ক্ষয় করতে পারেনি, কিন্তু এর নিচে কমল শিলা থাকার জন্য এটাকে ক্ষয় করে করে এতটা নেমে গেল। তাহলে দেখো এবার জলটা কিভাবে আসছে, জলটা এখান থেকে আসার পর এতটা পর্যন্ত এলো, দিয়ে এখান থেকে এইভাবে পড়ছে এইখানে, এর ওপর পড়ে আবার নদীটা এইভাবে যাচ্ছে। তখন দেখো এটা একটা জলপ্রপাতের মতো সৃষ্টি হচ্ছে না, এইভাবে ধস, এখান থেকে সোজা জলটা এসে এখানে ধপাস করে পড়লো এবং সেখান থেকে আবার বেরিয়ে চলে গেল। জলপ্রপাত এমনি করে এসে এভাবে পড়ছে, যেটাকে আমরা ঝর্ণা বলি। ঠিক আছে, ঝর্ণার ক্ষেত্রে ঝাড়খণ্ডে অনেক কোটা দেখা যায়, ঠিক আছে, অনেক জায়গায় আছে। তো এই ধরনের ভূমিরূপগুলোকে বলা হচ্ছে জলপ্রপাত। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট যদি তোমরা আলোচনা করো, ঠিক আছে, চিত্র সহ যে চিত্রগুলো দেওয়া হলো, তাহলে তোমাদের মোটামুটি 5 নম্বর থাকবে। ঠিক আছে, যদি হাতের লেখাটা একটু ভালোভাবে করতে পারো তাহলে অবশ্যই তোমাদের 5-এ 5 বা 4.5 আরামসে পেতে পারো। ঠিক আছে, আজকে এই একটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের। ঠিক আছে, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, আর চেষ্টা করবো আমি সময় থাকলে আরো কিছু ভিডিও দেওয়ার।